প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বাংলাদেশের রাজনীতির আকাশে দুর্যোগের ঘনঘটা। খুব সহসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন না। এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই সরকারটি গঠিত হয়েছে 6 মাস। বিগত প্রায় 17 বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফিরতে পারছেন না। বেশিরভাগ মানুষের ধারণা ছিল যে আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথে পতনের কোনো ফ্লেভার যদি পাওয়া যায় তাহলেই তারেক রহমান ব্যাগ গোছাবেন, ব্যাগ গুছিয়ে দেশে চলে আসবেন সাথে সাথে। কিন্তু দেখতে দেখতে 6টি মাস চলে গেছে। এখনো পর্যন্ত বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের এই মুহূর্তে প্রধান নেতা, স্বাভাবিকভাবেই চেয়ারপারসন যেহেতু অসুস্থ, তারেক রহমানই হচ্ছেন দলের প্রধান নেতা এবং তাকে কেন্দ্র করেই দলের সব কিছু আবর্তিত হয়। কি কর্মসূচি হবে, কি নীতি নির্ধারণ হবে, সব কিছু। সেই প্রধান নেতা আওয়ামী লীগ সরকার পতন হবার 6 মাসের মধ্যেও দেশে ফিরতে পারেননি। কবে ফিরবেন এই মুহূর্তে কেউ, বিএনপির কোনো পক্ষ থেকে কেউ নিশ্চয়তা দিতে পারে না। গত ডিসেম্বরে লাস্ট খবর জানা গিয়েছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে তারেক রহমান দেশে ফিরবেন, ফেরবার প্রস্তুতি নিচ্ছেন। এমনকি তারেক রহমান কোথায় বসবাস করবেন তার জন্য রাজনীতি করবার উপযুক্ত একজন দলীয় প্রধান হিসেবে একটি বাসা খোঁজা হচ্ছিল গুলশান এলাকায়। সব কিছু স্টপ হয়ে গেছে। এখন অনিশ্চিত তিনি কবে ফিরবেন। তার নামে অনেকগুলো মামলা ছিল, অনেক মামলা, বেশিরভাগ প্রায় 75% মামলা নিষ্পত্তি হয়ে গেছে। এখনো 20টি মামলা সারা দেশে তার নামে আছে কমপক্ষে। এর মধ্যে 3টি মামলার তার নামে এখনো সাজা আছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি খালাস পেয়েছেন। এই মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না কেন? 75% নিষ্পত্তি হয়ে গেছে, এখনো পর্যন্ত সাজাপ্রাপ্ত মামলা থেকে খালাস হচ্ছেন না, কিংবা এখনো প্রায় 20টির মতো মামলা, কিংবা তারেক রহমান দেশে আসতে পারছেন না। কারণটা কি? এরকম একটি প্রধান দলের নেতা 6 মাসেও দেশে আসবার পরিবেশ ঘটলো না। অবস্থাটা কিন্তু তেমনটাই মনে হচ্ছে। সরকার কি আসতে দিতে চাইছে না? রাজনীতির আকাশে কি হচ্ছে? একদিকে সরকার মনে করছে, বা সরকারের যারা সহযোগী তারা মনে করছে আওয়ামী লীগ নেই, বিএনপিও কি নেই তাই মনে করছে। হয়তো বা তাই। আপনি সাধারণ মানুষ, আপনি কূটনীতি বোঝেন না, রাজনীতি বোঝেন না, একদম সাধারণভাবে চিন্তা করুন তো। দেশের প্রধান আরেকটি রাজনৈতিক দল বিএনপি, তার প্রধান নেতা 6 মাস ধরে, আওয়ামী লীগ প্রধান দল ক্ষমতাসীন ছিলেন সর্বশেষ, তারা চলে গেছেন, 6 মাস দেশে ফিরতে পারছেন না আর এক প্রধান দলের প্রধান নেতা। এগুলো কিসের আলামত? ফিরতে কি দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে? সরকারের সাথে যথাযথ নেগোসিয়েশন হচ্ছে না? কিংবা বিএনপি কি নৌকায় পা দিয়ে বসে আছেন? কখনো কখনো আপোষ করে রাজনীতি করছেন, আবার কখনো কঠোর হচ্ছেন, কঠোর ভাষায় কথা বলছেন। বেশি কঠোর হলে কি বিএনপিও ধরপাকড়ের শিকার হওয়া শুরু হবেন? অবস্থাটা কি এমন দাঁড়াচ্ছে? চারপাশ দেখে তেমনটাই কিন্তু মনে হচ্ছে। কারণ তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত, এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে নিশ্চয়তা নেই। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি আপনারা জানেন গত 7 জানুয়ারি লন্ডনে গেছেন। প্রথমে তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়ে এখন তিনি তার পুত্র তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। কিন্তু তারও দেশে ফেরা আনসার্টেন, অনিশ্চিত। তার চিকিৎসা দলের যে প্রতিনিধি দল গিয়েছিলেন, কমপক্ষে 4 জন ডাক্তার শনিবার দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে এসেছেন এজন্যই যে বেগম খালেদা জিয়ার আসাটা অনিশ্চিত। কবে আসবেন
তারা এই মুহূর্তে জানেন না। অন্য একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে এই মুহূর্তে সিদ্ধান্তটি এমন, বেগম খালেদা জিয়া ঈদের আগে অন্ততপক্ষে দেশে ফিরছেন না। ঈদ পেরিয়ে যেতে পারে। এত দীর্ঘ সময় কেন? জানুয়ারিতে গেলেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের শুরুতে ঈদ, এপ্রিল, মে চলে যাবে, দীর্ঘ সময়। কিন্তু এই দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতির আকাশে আরও অনেক কিছু ঘটবে। এর মধ্যে সমন্বয়কদের রাজনৈতিক দল আসছে, জামাত তার রাজনীতি গোছাচ্ছে, সব কিছু মিলিয়ে কেমন যেন একটা ধোঁয়াশা। আসলে কি বিএনপি কি হতে যাচ্ছে? বিএনপির আমি গতকালকের বক্তব্যেও বলেছি যে বিএনপিকে কোনোভাবে বর্তমান ইউনূস সরকার এবং ইউনূস সরকারের সহযোগী যে রাজনৈতিক দল জামাত এবং আরেকটি সমন্বয়কদের রাজনৈতিক দল আসতে চাইছে, বিএনপিকেও যে কোনোভাবে স্পেস দেবে না, এটি যদি বিএনপি এখনও না বোঝে, তাহলে বিএনপি এখনও অন্ধকারে বসবাস করছে। আবার বিএনপি না বোঝে এটি বলাটাও সমীচীন নয়, নিশ্চয়ই বুঝতে পারছে, যার দরুন বিএনপির পক্ষ থেকে আন্দোলনেরও ইঙ্গিত দেওয়া হয়েছে। কদিন আগে জাতীয় প্রেস ক্লাবে এক বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাস্তায় নামবার কথাও বলেছেন। তাহলে কি রাস্তায় নামবার প্রসঙ্গ আসছে? তারেক রহমান কিংবা বেগম খালেদা জিয়াকে দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে? হয়তো বা এমনটাই। সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যে আরও অনেক বেশি উত্তপ্ত হবে তাতে কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগকে মাইনাস মনে করছে সরকার, এবং সরকারের পক্ষের যারা তারা মনে করছে, এমনকি বিএনপিও মনে করছে। আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে মাঠে নামছে এবং আওয়ামী লীগ জনপ্রিয়তায় ফিরছে। অবাক এবং বিস্ময়ের সাথে লক্ষ্য করবার বিষয়, বাংলাদেশের প্রায় এ যাবৎ 23টি আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে। সবগুলোতে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। অর্থাৎ আওয়ামী লীগ জনপ্রিয়তায় ফিরছে এবং আওয়ামী লীগ কর্মসূচিতেও ফিরেছে। এই যে চলতি ফেব্রুয়ারি মাসে এই মুহূর্তে আওয়ামী লীগের কর্মসূচি চলছে, লিফলেট বিতরণ কর্মসূচি। আগামী মধ্য ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কঠোর কর্মসূচি, হরতাল অবরোধের মতো কর্মসূচি আছে। অন্যদিকে বিএনপিও চিন্তা করছে মাঠে নামতে। সেই জায়গায় সব কিছু মিলিয়ে রাজনীতি যে উত্তপ্ত হয়ে উঠবে খুব শীঘ্রই, আগামী 2-1 মাসের মধ্যে। ঈদের আগে যদি নাও হয়, ঈদ পরে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।